শত্রুর মুখে দিয়া ছাই, ছাতু উড়াইয়া ঘরে যা। চৈত্রক্রান্তির ঝিমঝিমা দুপুরে পুকুর পাড়ে কুলো নাড়িয়ে ছাতুর ধুলো ছাড়তে ছাড়তে সুর করে গেয়ে চলেছিলেন ওরা। দু একটা টুই টুই মিঠে সঙ্গত দিচ্ছে। কখনো ঝিরিঝিরি বাতাস এসে পুকুরের জলে তরঙ্গ তুলতে তুলতে যাচ্ছে দূরে। পার্বণ শুরু হয়েছিল জব ছোলার ছাতু কোটা দিয়ে। তারপর সকাল সকাল উপবাস রেখে ভাইয়ের কপালটাতে শুভ চিহ্ন দিয়ে হাতে তুলে দিয়েছিলেন তেঁতুল, লেবু পাতা, চিনি দিয়ে মাখা ছাতুর মণ্ড। বছর শুরুর আগে এ যেন আরেক ভাইফোঁটা। তাতে অতি সহজে মিশে গেছে ঋতু পরিবর্তনের রীতি, চল ও পথ্যি। দুপুরে যে খাওয়াটি বোন রেঁধে খাওয়ায় তাতেও মূল থাকে কাঁচা আমের টক ও নিমের তিতো। প্রথাগত ভাইফোঁটার বাইরে এই ভাই ছাতু কিন্তু দাবদাহের মধ্যে কর্মে বাহির হওয়া ভাইয়ের আসল শত্রুর গরমের মুখে ছাই দেওয়া। আমাদের রীতি ও যাপনকে আমরা কত সহজে সময়ের সাথে বেঁধে দিয়েছিলাম। সহজিয়া দর্শন থেকে ব্যবহারিক প্রয়োগ দুয়ের আশ্চর্য মিশ্রণ হলো পালা পার্বণ, ব্রতকথা, কিংবদন্তি তো মোড়ক মাত্র। শুভ ছাতু সংক্রান্তি, শুভ চৈত্র সংক্রান্তি। বছর শুভ হোক।